Today discuss about spinning important questions. আজকে কয়েকটি স্পিনিং এর ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আসলাম। তো প্রথমে আসি যে বটম অ্যাপ্রন লাইফ টাইম ফর লাইট কাউন্ট ইন রিং ফ্রেম, অর্থাৎ আমরা যে রিং মেশিনে রিং ফ্রেমে যে আপনার বটম অ্যাপ্রন ইউজ করে থাকি সেটা আসলে লাইফ টাইম লাইট কাউন্টের জন্য কত বছর হয়ে থাকে কিংবা কতদিন হয়ে থাকে। তো আমরা যে লাইট কাউন্ট আমরা যদি করে থাকি সেক্ষেত্রে লাইট কাউন্টের ক্ষেত্রে বটম অ্যাপ্রন সাধারণত 3 বছর, 3 ইয়ার্স। হ্যাঁ, এর মধ্যে এই 3 বছর পরে সেটা আপনার চেঞ্জ করতে হবে, এর বেশি নেওয়া যাবে না। যদি আপনার এই লাইফ টাইমটা আপনার বেশি নেন, যে 4 বছর কিংবা 5 বছর নিয়ে থাকেন, সেক্ষেত্রে কি হবে যে ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, অর্থাৎ আলটিমেটলি আইপিআই বেড়ে যাবে। ঠিক আছে, আইপিআই বেড়ে যাবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। আর যদি আমি টপ অ্যাপ্রনের কথা বলি সেক্ষেত্রে এর লাইফ টাইম কি হবে 3.5 বছর হতে পারে। ঠিক আছে, 3.5 ইয়ার্স। কিন্তু টপ অ্যাপ্রন আপনার কি করতে হবে যে সেটা ভালোভাবে ক্লিন করতে হবে, পানি দিয়ে ধুইতে হবে। ঠিক আছে, শার্পনেসটা বাড়াতে হবে। তো সেই অ্যাপ্রনে আর হচ্ছে যে অ্যাপ্রনের যে গাইড আছে, অ্যাপ্রনের গাইড পুলি, সেটা সবসময় আপনার ক্লিন রাখতে হবে। যদি আপনি অ্যাপ্রনের গাইড পুলি ঠিকভাবে ক্লিন না করেন তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে মানে খুব স্লোলি চলবে, সেক্ষেত্রে আপনার ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে বটম অ্যাপ্রন লাইফ টাইম ফর কোর্স কাউন্ট ইন রিং ফ্রেম, অর্থাৎ কোর্স কাউন্টের জন্য যদি বটম অ্যাপ্রনের কথা আমরা চিন্তা করি তাহলে আমাদের কত দিন হওয়া উচিত? 2 ইয়ার্স। হ্যাঁ, এর বেশি নেওয়া যাবে না। বটম অ্যাপ্রনের যে কোর্স কাউন্টের ক্ষেত্রে আমরা যদি কোর্স কাউন্ট চালিয়ে থাকি সেক্ষেত্রে 2 বছরের বেশি নেওয়া যাবে না। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট ইন স্পিনিং। তো আমরা যে অ্যাকচুয়াল কাউন্ট দিয়ে থাকি, হ্যাঁ, যে আপনার ধরুন অটোকনে যে আমরা সেটিং করে থাকি যে 30 কাউন্টের জন্য অ্যাকচুয়াল কাউন্ট কত হবে 30.5, 20 কাউন্টের জন্য 20.5, 40 কাউন্টের জন্য 40.7। জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি, কারণ হচ্ছে তাহলে আপনি ম্যানেজমেন্টের কাছে সেফ থাকবেন। ঠিক আছে, সেফ সাইডে থাকবেন। এই জন্যই যে ধরুন আপনার ম্যানেজমেন্ট আপনাকে বললো যে তাহলে আপনার 20 কাউন্টের জন্য প্রোডাকশন টার্গেট তো এত হওয়ার কথা, তাহলে আপনার প্রোডাকশন কম কেন, তাই না? এই অ্যাকচুয়াল কাউন্টে রাখা যাবে না। এই জন্য স্পিনারগণ যেটা করে যে আপনার 0.5 কিংবা 30.5 এরকম একটু এইভাবে রাখে, কারণ হচ্ছে এই টার্গেটটা আপনার এটা রাখলে কম হবে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে কিন্তু খুব সহজভাবে বোঝানো যাবে। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন।